হাফেজে কোরআনদেরকে মহব্বত করো, তালেবে ইলমদেরকে মহব্বত করো, তাহলে তোমরা ধন্য হইবা, কামিয়াব হয়ে যাইবা। আর যদি তোমরা এই চার শ্রেণীর মধ্যে এক শ্রেণীও থাকতে না পারো, ওয়ালা তাকুনিল খামিসা, পঞ্চম নাম্বারের প্রকারের মধ্যে তোমরা যাইও না। অর্থাৎ পঞ্চম নাম্বারের প্রকার হলো আলেম বিদ্বেষ, আলেম বিরোধী, হাফেজ বিরোধী, কোরআন বিরোধী। তোমরা এই পঞ্চম নাম্বারে যেও না। যদি তোমরা পঞ্চম নাম্বারে যাও, ফাতুহলিক, তাহলে নিশ্চিত জেনে নিবা তোমরা দুনিয়াতেও ধ্বংসপ্রাপ্ত, আখিরাতেও তোমরা ধ্বংসপ্রাপ্ত। দুনিয়াতেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও তোমরা কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআনে কারীম মুখস্থ করবে এবং তার হালালকে হালাল জেনে হারামকে হারাম মনে করিয়া তার সঠিক বিধানসমূহের উপর আমল করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত আমেলে কোরআনদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। হাফেজে কোরআনকে বলা হবে, ও হাফেজে কোরআন, তোমার এই 8টি জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। তোমার যেই দরজা দিয়ে মন চায় তুমি সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাও। হাফেজে কোরআনকে বলা হবে, হাফেজে কোরআন, তোমার আর টেনশন নেই, লা খাউফুন, তোমার কোনো ভয় নেই, তুমি জান্নাতে প্রবেশ করো। হাফেজে কোরআন এবার জান্নাতে প্রবেশ করার জন্য সামনের দিকে অগ্রসর হবে। সে সামনে গিয়ে দেখবে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা আবার জান্নাতীদেরকে দেখতে পাবে। হাফেজে কোরআন জাহান্নামের মধ্যে তাকায় দেখবে, আমার জনম দুখুনি বাবা, আমার জনম দুখুনি মা, তাদের বদ আমলের কারণে জাহান্নামের মধ্যে তারা জাহান্নামী হয়ে গেছে। হাফেজে কোরআন চিন্তা করবে না, আমি আমার বাবাকে ছাড়া, মাকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যাও তোমার মা বাবাকে জাহান্নাম থেকে টেনে বের করে নিয়ে আসো, বাবাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো। এবার তাদেরকে বাছাই করে যাচাই করে নিয়ে হাফেজে কোরআন জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। এমনিভাবে আবার জাহান্নামীদের মধ্যে তাকায়া দেখবে যে তার দাদা এরকম ভাবে জাহান্নামী হয়ে আছে, নানা জাহান্নামী হয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাফেজে কোরআন আরজ করবেন, ওগো আল্লাহ, আমার নানা, আমার দাদা আমাকে কত আদর করত, কত মহাব্বত করত, কত ভালোবাসতো, তারা তো আজকে তাদের বদ আমলের কারণে জাহান্নামে আছে। আমি তাদেরকে ছাড়া কখনো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও হাফেজে কোরআন, তুমি কি শোনো নাই যে আমি তো দুনিয়াতে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে ঘোষণা করেছি, ওয়াশাফাআহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি, যে আমি তো 10 জন জাহান্নামীদের ব্যাপারে সুপারিশ করার জন্য অনুমতি দিয়েছি। একজন হাফেজে কোরআন সে 10 জন জাহান্নামী ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, এরকম 10 জন ব্যক্তিকে একজন হাফেজে কোরআন সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারবে। সুবহানাল্লাহ, কি মর্যাদা আর কি সম্মান আল্লাহ রব্বুল আলামিন হাফেজে কোরআনকে দিয়েছেন। কবি বলতেছেন, जिस शख्स की औलाद ने हुए हाफिज कुरान,
जिस शख्स की औलाद ने हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दो रुखशान महशर में मिलेगा उसे एक ताज दो रुखशान जिस शख्स की औलाद ने हुए जिस शख्स की औलाद ने हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दो रुखशान কবি বলতেছেন যেই মা বাবার সন্তান হাফেজে কোরআন হবে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত হাফেজে কোরআনের মা এবং বাবাদের মাথার মধ্যে একটা তাজ নূরের মুকুট পরায়া দিবেন যেই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চেয়েও অধিক হবে কি সম্মান হাফেজে কোরআনের আমাদের কি ইচ্ছা আছে হাফেজে কোরআনের বাবা হওয়ার আছে ইচ্ছা করলেই হবে না মাদ্রাসায় পড়াইতে হবে মাদ্রাসায় দিতে হবে দেওয়ার পরে হাফেজে কোরআনের বাবা হওয়া যাবে তো একজন হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের মাকাম দান করবেন যেই সুপারিশের মাকাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত আর কোনো নবীকে দেওয়া হবে না অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন উম্মতের মধ্য থেকে হাফেজে কোরআন যারা হবে আলেমে দ্বীন যারা হবে কোরআনের আলেম যারা হবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সুপারিশের মাকাম দান করবেন আলেমদের শানে হাদিসের মধ্যে আসছে যে একজন আলেম 70 জন জাহান্নামী যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অবধারিত করেছেন ওয়াজিব করেছেন এই রকম 70 জন জাহান্নামীকে সুপারিশ করিয়া তারা জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবেন এমনি ভাবে অপর এক হাদিসের মধ্যে আসছে হাদিসে কুদসির মধ্যে আসছে যে একজন আলেমে দ্বীন যিনি হবেন কোরআনের আলেম যিনি হবেন আলেম হইছে আবার সেই আলেম অনুযায়ী আমল করছে ইলম বা আমল আলেম এই রকম একজন আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সুপারিশের মাকাম দান করবে সে আল্লাহর দরবারে সুপারিশ করে 70,000 ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ जिस शख्स ने कुरआन को सीनों में बसाया जिस शख्स ने कुरआन को सीनों में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया যেই ব্যক্তি হাফেজে কোরআন হইছে আলেম হইছে সে যেন জান্নাতের মধ্যে তার ঠিকানা বানায়া নিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসরের ময়দানে এমপি মন্ত্রীদেরও ক্ষমতা থাকবে না এক একটা এমপির চেয়ে প্রধানমন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতাধারী ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজে কোরআনদেরকে দেওয়া হবে আজকে সেই হাফেজে কোরআন যেই কারখানার থেকে তৈরি হয় সেই কারখানার উদ্যোগেই আজকের এই মাহফিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে লক্ষ্য করে বলেন ওগো আমার উম্মতেরা তোমরা কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আমার উম্মত তোমরা নিজে আলেম হয়ে যাও কুন আলিমান তুমি আলেম হও যদি আলেম হওয়ার বয়স তুমি না পাও আলেম হওয়ার সুযোগ তোমার না হয় তাহলে মুস্তামিআন মুতাআল্লিমান তাহলে আলেমের ছাত্র হয়ে যাও যদি আলেমের ছাত্র না হইতে পারো তাহলে মুস্তামিআন আলেমরা কি বলে আলেমরা কি উপদেশ দেয় সেটা শ্রবণ করো যদি সেটাও না করতে পারো আও মুহিব্বান তাহলে উলামায়ে কেরামদেরকে তোমরা বেশি বেশি করে মহব্বত করো
হাফেজে কোরআনদেরকে মহব্বত করো, তালেবে ইলমদেরকে মহব্বত করো, তাহলে তোমরা ধন্য হইবা, কামিয়াব হয়ে যাইবা। আর যদি তোমরা এই 4 শ্রেণীর মধ্যে এক শ্রেণীও থাকতে না পারো, ওয়ালা তাকুনিল খামিসা, 5ম নাম্বারের প্রকারের মধ্যে তোমরা যাইও না। অর্থাৎ 5ম নাম্বারের প্রকার হলো আলেম বিদ্বেষ, আলেম বিরোধী, হাফেজ বিরোধী, কোরআন বিরোধী। তোমরা এই 5ম নাম্বারে যেও না। যদি তোমরা 5ম নাম্বারে যাও, ফাতুহলিক, তাহলে নিশ্চিত জেনে নিবা তোমরা দুনিয়াতেও ধ্বংসপ্রাপ্ত, আখিরাতেও তোমরা ধ্বংসপ্রাপ্ত। দুনিয়াতেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও তোমরা কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে আলেম হওয়ার সুযোগ নেই, কিন্তু আলেমের ছাত্র হওয়ার সুযোগ আছে, আছে না? এই যে বুড়া বাবাজিরা, আপনাদের এখনো সময় আছে, সময় আছে কি না? এখনো সময় আছে। আপনারা একটা সূরা শিখবেন, ইমাম সাহেবের কাছে গিয়ে সূরায়ে ফাতিহাটা ঠিক করবেন, মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়ে সূরায়ে নাসটা ঠিক করবেন, সূরায়ে ইখলাস ঠিক করবেন, দুরূদ শরীফ ঠিক করবেন। এইভাবে মউত পর্যন্ত নিয়ত করেন যতদিন বাঁচবেন। কোনো আলেম অথবা কোনো ইমামের কাছে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা শিখতেই থাকব। এইভাবে যদি শিখতে পারেন, তাহলে আপনাদের নামগুলোও তালেবে ইলমের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো উম্মত, যদি কোনো বান্দা তালেবে ইলম অবস্থায় মৃত্যুবরণ করতে পারে, তাহলে তার মরতে দেরি, জান্নাতে প্রবেশ করতে তার দেরি থাকবে না। তালেবে ইলম অবস্থায় মৃত্যুবরণ করলে তার মরতে দেরি, কিন্তু বেহেশতের পথ তার জন্য সুগম হতে কি হবে না? দেরি হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন যে কাতাবাল্লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত তালেবে ইলমদের কথা এখানে বলা হয়েছে যারা অনিয়মিত, নিয়মিত নয়। যেমন আপনারা বয়স হয়ে গেছে, আপনারা নিয়মিত তালেবে ইলম হতে পারবেন না। মাদ্রাসায় ভর্তি হয়ে বছরের পর বছর আপনাদের দ্বারা ইলম শেখা সম্ভব নয়। আপনারা অনিয়মিত, সকালে একবার সুযোগ হয়েছে শিখলেন, আজকে সারাদিন সুযোগ হয়নি, আগামীকাল সুযোগ হয়েছে শিখলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনিয়মিত তালেবে ইলমের ফজিলত বর্ণনা করতেছেন, বলেন কাতাবাল্লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। এই রকম একজন তালেবে ইলমের প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। খুব ছোট মনে করলেন? প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কয়টা করে নেকি দান করবেন? 1 বছরের নফল ইবাদতের সওয়াব প্রতি কদমে আল্লাহ তাআলা দান করবেন। তারপরে এই হাদিসের পরের অংশে বলা হইতেছে ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতুন ফিল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করবে। ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবং এই তালেবে ইলমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।